হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি। তো আমি কিন্তু আজকে সকালে না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে উঠতে। তো টেরই পাইনি, মাও ডাকেনি, কারণ মারও জ্বর আজকে, মা ওঠেনি। তো আমি উঠে পড়লাম। এখন বাজে কিন্তু 8:30 না 9টার মতো হয়তো বাজে। তো আমি উঠে আগে ব্রাশ করে গোয়ালঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে ছাগলের ঘর চলে আসলাম, ছাগলের ঘরে পরিষ্কার করার জন্য। তো মার জ্বর, মা তো এগুলো কিছুই করতে পারবে না, তো আমি করে নিচ্ছি। আর দিদি বাইরের কাজ বাজ করবে টুকটাক, আর রান্না টান্না করবে। তো আমি এখন সুন্দর করে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে উঠান টুঠান আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি বাইরেটা ঝাড় দিচ্ছি। আর এত না পোয়াল পরে কি বলবো। আর লক্ষ্মী আমাকে খালি ঢিসানোর জন্য আসে, ওর সামনে যেতে না এখন খুব ভয় করে। তারপরে দেখো আমি মাকে ডাকলাম, তো মা উঠে গরুটা লক্ষ্মীকে খেতে বেঁধে রাখবে, আর আমি জায়গাটা ঝাড় দিয়ে নিব। আর আমাকে কালকে না লক্ষ্মী বুকের মধ্যে এত জোরে ওর শিংটি লেগেছিল, আমার খুব ব্যথা করছে এখনও। তো ওর সামনে যেতে আমার ভয় করে। তো এদিকটা আমি কিন্তু দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর দিদি রান্না করবে। তো চাল কুমড়ো ছিল গাছে একটা, তো ওটা পেড়ে দিতে বললো, তো আমি ওকে পেড়ে দিলাম। আর দেখো, তো হয়ে যাবে আমাদের একবারে আর কি। তো আলু সয়াবিন দিয়ে রান্না করবে। তারপর আমি বাসন মাজবো, তাই আর কি নির্মা নিতে আসলাম। তো নির্মা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর ওইদিকে দেখো ডান সাইডে ওইখানে আমাদের বাড়ি। তো বাড়িতে এসে দেখো আমি এখন সুন্দরভাবে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে রোদ না, খুব রোদ উঠেছে, তো ওই দিকটায় আর বাসন মাজলাম না। উঠতেও লেট হয়ে গেছে, আর লেট হয়ে গেলে ওই জায়গাটা আর কি খুব রোদ উঠে। তো আমি এদিকে আজকে বাসনগুলো মেজে নিচ্ছি। সাধারণত এখানে বাসন মাজি, ভিডিও করার আর কি সাথে ওইখানে মাজতাম। তো আমি ভালোভাবে দেখো বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর বালতিতে জল ভরে নিয়েছি রান্না করার জন্য, দিদি রান্না বসিয়েছে। আর সব ধুয়ে নিচ্ছি। আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমি বলেছিলাম তোমাদেরকে শর্টসে, তো গ্যাস শেষ হয়ে গেছে। তো উনুনেই রান্না করতে হবে। তারপরে দেখো আমার খিদে পেয়ে গেছিলো, আর পান্তা ভাত ছিল, নষ্ট হবে বেকার, তাই আমি পান্তা ভাত খেয়ে নিলাম চাটনি দিয়ে। এখন বিছানা গোছাচ্ছি। আর মিনি শুয়েছিল, তো ওর সাথে একটুখানি আমি আর কি খেললাম। খেলে টেলে এখন বিছানাটা আমি চাদরটা দেখো টেনে নিয়ে আসছি, ও তবু উঠছে না। পরে আমি ওকে আর কি আমি নিজেই তুলে দিলাম, ওর হয়তো ভালো লাগছিল। তো উঠে গেল। আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। সুন্দর করে বলতে আমি বেড কাভারগুলো ধুয়ে দিব, তাই আর কি এমনি রাখলাম। পরে আর একটা বেড কাভার আছে, ওটা পেতে দিব, এখন আর দিব না। তো টিভি কাভার টাভার আমি সব এখন নিয়ে নিচ্ছি বের করে। তো এগুলো সব ধুতে হবে, কয়েকদিন থেকে ধোয়া হয় না, নোংরা হয়ে গেছে। আর টিভিটাও আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই দিকটা এখন গুছিয়ে নিচ্ছি। দেখো স্কুল ব্যাগটা আমার রেখে দিলাম এখানে। ওইটা আমি যখন স্কুল পড়তাম আর কি তখনকারই ব্যাগ, এখনও ভালোও আছে। তো ওটা নিয়ে আমি আর কি সবখানে এখন যাই, দাদু বাড়িতে বা কোনো কারো বাড়ি গেলে আর কি জামা কাপড় নিয়ে ওটাতেই যাই। তো দেখো আমি এই সাইডটাও গুছিয়ে নিয়েছি। আর দেখো আমাদের ঘরটা ঠিক এরম লাগছে এখন, আর যখন গুছিয়ে টুছিয়ে আবার রাখবো তখন কীরম লাগে দেখো। তো তারপরে আমি দেখো বাইরে মা ডাকছিল কেন দেখতে আসলাম। তো দেখছি গাছে একটা বড় চাল কুমড়ো ছিল, পুর রেখেছিল আর কি। তো ওটা আর কি লক্ষ্মী হয়তো নাগাল পেয়েছে, তো আর কি ছিঁড়ে ফেলেছে আর কি, পড়ে গেছে মাটিতে। তো ফাটেনি আর কি, ভাগ্যিস, ফেটে গেলে তো তখন আজকেই খেতে হতো। তো ভালোই আছে। তো আমি এনে আর কি এটা রেখে দিলাম, কারণ মার নাকি শক্তি নেই, মা আনতে পারবে না ওটা। তো আমি এনে রেখে এখন সেটা আর কি, এটা আনলা ছিল, তো উপরের সেগুলো ভেঙে গেছে। তো এটা ভালোই আছে, আমি ভাবছি যে এটা আমাদের ঘরে রাখবো। তো ওটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে এখন দেখো শোকেসটা মুছে নিচ্ছি। আর উপরে ঠাকুরগুলোও রেখেছি, ঠাকুরের কি ফটো টটোগুলো যে ছিল ওখানে গুছিয়ে গুছিয়ে রেখেছি সুন্দর করে। আর এদিকে দেখো আনলা, ড্রেসিং টেবিল সব কিন্তু আমি সরিয়ে নিয়েছি আর কি, জায়গায় জায়গায় এখন যেটা যেখানে আর কি ফিট হচ্ছে ওখানে বসিয়ে দিয়েছি। তারপরে মা ভাত খাবে, তো মাকে আর দিদিকে বড়দিকে আর কি ভাত দিয়ে দিয়েছি আমি। এখন মাঠটাও বেড়ে দিচ্ছি, মা ভাত খেয়ে ওষুধ খাবে। তো মাকে ভাত দিলাম। আর এখন মিনিও কান্না করছিল, তো মিনিকে মুড়ি দিলাম খাওয়ার জন্য। তারপরে আবার আমার কাপড় ধোয়ার আছে। তো দেখো খাওয়ার দিয়ে কিন্তু আমি চলে আসলাম এখন কাপড় ধোয়ার জন্য। আর এখন কিন্তু 1:30 2টা বাজে, রোদও নাই, একদম কমে কমে গেছে আর কি। এতক্ষণ খুব রোদ ছিল, এখন নাই, এখন কাজের লাগে আর কি এখন রোদ, তাই আর কি রোদও নাই আজকে।
তো দেখো আমি হচ্ছে এখন ধুয়ে মানে শুকোতে দিব, জানি আজকে শুকোবে না, কিন্তু কি করা যাবে, শুধু মানে এই সাইডটাতে একটু রোদ আছে, তো এখানে হচ্ছে প্রয়োজন যেগুলো আর কি লাগবে, তো ওগুলো হচ্ছে আমি এখানে শুকোতে দিব। আর আমাদের ঘরটাগুলো না লেপতে হবে, তো আজকে লেপবো না, কাল পরশু দেখি লেপি নাকি। মানে খুব নীল নীল হয়ে গেছে, এক সপ্তাহ মতো হয়ে গেল, মানে আমি লেপি না, শরীরটা ভালো লাগতো না, তাই আর কি লেপাও হয় না। তো আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে দিয়ে দিলাম, কাভার টাভারগুলো আর কি যেগুলো, আর এদিকে হচ্ছে আমি হচ্ছে বেড কাভার শার্ট টার্টগুলো আমি এদিকে দিচ্ছি। তো হচ্ছে দেখা যাক শুকোলে শুকোবে, না শুকোলে তো আছে বেড কাভার, তো ওগুলোই পেতে দিব। তো আমি ওগুলো হচ্ছে মেলতে দিয়ে চলে আসলাম এখন ঘরে। তো হচ্ছে দেখো আমি এখন হচ্ছে আমার রিং লাইটটা আর কি ওটা মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর কি সবসময় আমি এটা ইউজ করি, তো মাটি টাটি ভরে আর জঙ্কার ধরে যায়। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর দুই একটা বাসন ছিল, তো ওগুলোও মেজে নিলাম সুন্দর করে, নাহলে আবার বাসনগুলো ফেলে রাখলে সন্ধ্যার সময় ধুতে আমার ভালো লাগে না আর কি, তো ধুয়ে নিলাম। তারপরে এখন দেখো আমি জামা কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি, তো সব কিছু নামিয়েছিলাম, তো ওগুলো পরিষ্কার করে আর কি রোদ্রে দিয়েছিলাম। আনলার সব জামা কাপড় ধুইনি, কারণ ধোয়াই তো এমনি আর কি রোদ্রে দিয়েছিলাম। তো এখন সুন্দর করে সবগুলো ভাঁজ করে করে রাখছি, আর এই জায়গাটায় রেখে না ভালোই লাগছে। আর ওটা হচ্ছে এখানে রেখেছি, তো আনলার আর কি নিচের সেটা, তো ওটাতে না সব আমাদের আর কি জুতো টুতোগুলো রেখেছি ওটাতে, আর উপরে হচ্ছে এগুলো রেখেছি, জামা কাপড় ভাঁজ করে রাখবো। আর ওই লাল সেটাতে ওটা হচ্ছে দিদির আর কি কাজের জিনিস আছে, তো ওটাও ওখানে রেখে দিয়েছি। আর এখন এটাতে আর কি সবজি যেটাতে রাখতাম, তো ওটা সবজি রাখা অতটা আর কি লাগেও না, গামলা টামলা আছে, তো ভাবছি এটাতে জামা কাপড় ভাঁজ করে রেখে দিই, রেগুলার আর কি যেগুলো পরি, তো আমি এটাতে রেখে দিচ্ছি, সুন্দর করে ভালো লাগবে দেখতে। তো সব জামা কাপড় আমি এখানে রেখে দিলাম ভাঁজ করে, যেগুলো আর কি সবসময় পরি, তো এখানে রেখে দিয়েছি গুছিয়ে গুছিয়ে। খুব সুন্দর লাগছিল জায়গাটা আমার কাছে দেখতে, তো তোমরাও জানিও কেমন লাগছে এই জায়গাটা, আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর কি। তো যাই হোক, আমি আর এদিকে দেখো টিভির উপরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর হচ্ছে ঠাকুরগুলো রাখাতে আর কি ভালোই লাগছিলো। আর ওপরে দেখো কিরণমালার ছবি, কে কে কিরণমালা সিরিয়াল দেখতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো আমি এখন বেড কভারটা পেতে নিচ্ছি, আর এটা পিছলা বেড কভার আর কি, উপরে এই ক্যাতাটা আর কি না পারলে হয় না, মানে সব আউলিয়ে যায়। আর দিদি একদম হাই করে দিল বসেও, আমার ক্যামেরার সামনে কিন্তু বেশি আসে না। দেখো আমি ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তো এখন কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর আমি এখন কিন্তু শোকেসটার মাঝখানটাও গুছিয়ে নিব, অনেক কয়েকদিন হয়েছে, 1-2 মাস তো বেশি হয়েছে আর কি, তো আমি গুছোই না, যবে থেকে আমি আর কি ভিডিও বানানো স্টার্ট করেছি তবে থেকে গুছানো হয় না, কারণ সময়ও পাই না। আর এই ফটোটা দেখো আমাদের বান্ধবীদের আর কি, তো ওটাই আমি দেখছিলাম, অনেক দিন পরে আর কি পেলাম, ফটোটা ছিল ওদিকে পেছনে, তো ওটা একটু দেখলাম। তো আমি এখন সব জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি, আর ওড়নাগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর এখন উপরটা হচ্ছে গুছাবো, এতটুকু জায়গায় না এত জিনিস জায়গাই হয় না, তো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই কফি মাগটা আমাকে একজন গিফট করেছে সুন্দর আর কি ফটো দিয়ে, তো অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা পারফিউমটা আমি রেখে দিলাম আর কি, প্লাস্টিকগুলো ছিল যেগুলো আর কি ওগুলো ফেলে দিয়েছি। আর এটা আমাকে একজন গিফট করেছে, তো কীরম লাগে জিনিসটা অবশ্যই কিন্তু জানাবে। খুব সুন্দর একটা ছোট্ট আয়না, একটা চিরুনি, এটা হয়তো লোহা বা কিছুর হবে, খুব ভারীও জিনিসটা, খুব সুন্দর আর কি ক্যারি করা, কোনোখানে ঘুরতে টুরতে গেলে আর কি ভালো হবে। আমি তো সেরকম কোনোখানে যাই না, যদি কোনো দিন যাই অবশ্যই নিয়ে যাব। তো আমি উপরটাও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, এখন হচ্ছে এগুলো সব পরিষ্কার করে ঘরটাও ঝাড় দিয়ে নিব। তো দেখো গুছানোর পর কিন্তু শোকেসটা খুব সুন্দর লাগছিল, গুছিয়ে রাখলে যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে দেখতে। আর হচ্ছে টিভি কভারগুলো আমি হচ্ছে কালকে পাতবো, কারণ আজকে শুকোই নেই ওগুলা। তো আর উপরটা দেখো ঠাকুর রেখেছি, কত সুন্দর লাগছিল। আর এখন বাজে হচ্ছে 5:30। তো আমি তারপরে হচ্ছে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড়গুলো উঠিয়ে তারপর সন্ধ্যাবাতি দিতে হবে। তো যাই হোক জামা কাপড় উঠিয়ে নিলাম, এখন হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ঘরে জল নিয়ে চলে আসলাম। আর বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, আর এখন হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডা তো পড়েই যাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, আর দাদা বাজার থেকে বাজার নিয়ে এসেছে, তো আমি হচ্ছে ওগুলো সব খালি করে করে রাখছি যেখানে আর কি রাখার। তো মূলা শাকও নিয়ে এসেছে, তারপরে বেগুন, আলু, পেঁয়াজ, রসুন টসুন যা লাগে, মাছ এনেছে, তো আর হচ্ছে সজি কচু এনেছিল, তো ওটাও রান্না করা হবে কালকে, আজকে না। তারপরে ওগুলো সব রেখে মাছটা ধুয়ে আমি হচ্ছে দোকানে গিয়েছিলাম, আর মিনিও আমার সাথে সাথে গিয়েছিল। তো
তো মাছে আমি লবণ হলুদ মেখে রেখেছি আগের থেকে। এখন হচ্ছে এসে চা বসিয়ে দিলাম। তো গ্যাস তো নেই, উনুনে রান্না করতে হবে। আর আমি উনুন টুনুন সব পরিষ্কার করে কিন্তু লেপে টেপে রেখেছিলাম সুন্দর করে। তো ভালোই হয়েছে, মানে কাজের কাজ আমি একটা আর কি করেছি। তো ভালো কিন্তু জ্বলেওছে। অন্য আর একদিন যেদিন রান্না করেছিলাম ওদিন জ্বলতেই চাচ্ছিল না। তো আমি দেখো সুন্দর করে কিন্তু চা বানিয়ে নিলাম। আর উনুনে রান্না করে না এই যে মানে কাজল হয় যে, ওটার জন্য আমার ভালো লাগে না, হাত পা একদম কীরকম কালো কালো হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এদিক দিয়ে। তো ভাত বসিয়ে চালটাও আমি ধুয়ে দিলাম। তো উনুনে রান্না করলে এমনিতে তো তাড়াতাড়ি হয়। তো আর আমাকে এদিকে কিন্তু দিদি তরকারি কেটে দিচ্ছে, ভেন্ডি ভাজবো তো ভেন্ডি কেটে দিচ্ছে। আর মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে, তো ওটাও কেটে দিয়েছে। তো আমার এদিকে ভাত হয়ে গেছে, আমি এখন ভাতটা নামিয়ে নেব। তারপরে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম, গরম হবে আর আমি ভাতের মাঠটা দিকে গেলে নেব। তো তারপরে দেখো কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর আমি এখন মাছগুলো ভেজে নিব। আর হচ্ছে উনুনে রান্না করলে আর কি অনেক সময় জালটা বেশি হয়ে যায়, তখন অসুবিধা হয়ে যায় মাছ ভাজার সময়। তাই আমি আর কি খড়িগুলো বের করে রেখেছিলাম। মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজছি। তো ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমার ভেন্ডি ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আর না খুব গরম লাগছিল উনুনে আর কি অনেক দিন পর রান্না করছি না, খুব গরম লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু পরে আবার স্নান করব, নাহলে থাকাই যাবে না রাতে। তারপরে আমি মাছের বেগুনটাও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলুটা দিয়ে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো হচ্ছে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন কিন্তু ঝোলেরও জলটা দিয়ে দিয়েছি। আমি আগে আর কি জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভেজে হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বেগুনটা দিয়ে এখন মাছটাও দিয়ে দিচ্ছি। আর বাকি মাছটা রেখে দেবো, কালকে খাবো। আর আজকে তো এতগুলো মানুষ, আমাদের যতটুকু লাগে অতটুকুই আর কি দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, আমার তরকারিটা নামিয়ে নিলাম। তো কত তাড়াতাড়ি আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো যাই হোক, আমার কিন্তু রান্না টান্না করে আমি স্নান করে চলে আসলাম। তো বাইরের যে বাসন টাসনগুলো যে ছিল ওগুলো নিয়ে চলে আসলাম ঘরে। তো ওগুলো এখন আমি গুছিয়ে টুছিয়ে হচ্ছে চলে আসলাম। এখন একটু ক্রিম ট্রিম দিব। তো দেখো আমি কিভাবে যাচ্ছি, মজা আয়া। তো যাই হোক দেখো আমি কিন্তু ওভাবে চলে আসলাম। আর হাসছিল দিদি। আর হচ্ছে তারপরে খাবার নিয়ে চলে এসেছি। তো দুপুরের হচ্ছে তরকারিও ছিল একটু, ওটাও নিয়েছি। তারপরে চুলটা বেনি করে নিলাম। তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, বৃষ্টি পড়ছে তো একটু একটু আওয়াজ আসছে, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমি এখন হচ্ছে ঘুমাবো। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।